হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। শীত প্রায় চলে আসছে। সন্ধ্যার পর হালকা, হালকা একটু, একটু ঠান্ডা লাগে। তো এই ঠান্ডার আসলে অনুভবটা অন্যরকম। তাই তখন ইচ্ছে করে যে একটু গরম চা আর একটু গরম, গরম পিঠা হলে মন্দ হয় না। তাই আজকে আমি একটা পিঠা বানাবো। আর সেটা খুবই সহজে খুব অল্প সময়ে সেটা করা যায়। সেটা হলো ডিমের পিঠা। আর এই ডিমের পিঠা বানানোর জন্য আমি এখানে ২ টা ডিম নিলাম। চাইলে আপনারা ১ টা ডিম দিয়েও করতে পারেন। তারপর আমি এখানে ময়দা, চিনি, ১ চামচ লবণ আর আমি এখানে ২ চামচ বেকিং পাউডার দিব। চাইলে এটা আপনারা নাও দিতে পারেন। এটা এক্সট্রা আমার কাছে ছিল তাই আমি এই বেকিং পাউডারটা দিলাম। তো এখন আমি ভালোভাবে মেখে নিব। আর যতক্ষণ না ভালো একটা ডো তৈরি হচ্ছে ততক্ষণ মানে ময়দা দিতে হবে। মানে যত মানে ডোটা ভালোভাবে আপনি তো বুঝতেই পারবেন যে আসলে ডোটা হলো কিনা। সেজন্য আপনাকে অতটুকু পরিমাণ মতো ময়দা দিতে হবে। তো এখানে আমি ডোটা মোটামুটি করে আমি এখানে একটু ডোটাকে কয়েক মিনিটের জন্য মানে ১৫ মিনিটের জন্য আমি এখানে ডোটা ঢেকে দিব। আর যে চিনিটা আমি দিলাম এই চিনিটা গলে যাবে। তো দেখেন আমি ১৫ মিনিট পরে আবার আমি ডোটাকে একটু ময়দা দিয়ে ভালোভাবে তৈরি করে নিলাম। দেন এখন আমি এখানে একটা রুটি বানিয়ে নিব। এই শীতের সন্ধ্যায় গরম, গরম চা'র সাথে গরম, গরম টা জাস্ট অসাধারণ একটা কম্বিনেশন। এই ডিম পিঠাটা বানাইতে কিন্তু একদম ইজি। জাস্ট অল্প কিছু উপকরণ দিয়ে এই ডিম পিঠাটা বানানো যায়, তাই না? আর এই উপকরণগুলা কিন্তু অলওয়েজ আমাদের বাসায় থাকে। আচ্ছা, আমার এখানে রুটি বানানো হয়ে গেছে। এখন আমি একটা চাকুর সাহায্যে রুটিটাকে সুন্দর করে কেটে নিব। মানে আমি এখন এই ডিম পিঠার জন্য ডিজাইন করে নিব। আপনারা চাইলে আপনাদের মতো করে ডিজাইন করতে পারেন, চাইলে ফুল তৈরি করে নিতে পারেন, চাইলে আপনারা কুকি কাটার দিয়ে কিন্তু আপনারা সুন্দর করে ইজিলি কেটে নিতে পারেন। আর যাদের কুকি কাটার নাই আমার মতো, তারা আমার মতোই সিম্পল ডিজাইনটা করতে পারেন। যেমনটা আমি একটা চাকু দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। খুবই সিম্পল এবং দেখতে কিন্তু অসাধারণ। তো সবগুলা আমি সেমভাবে কেটে নিব। আর অল্প সময়ের মধ্যে কিন্তু এটা করা যায়। তো এখন আমি একটা পাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করার পরপরই আমি এক, এক করে যেগুলো আমি কেটে, কেটে সুন্দর করে ডিজাইন করেছি সবগুলা আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দিব। এই ডিম পিঠাটা এভাবে আপনারা ভেজে নিবেন। এপাশ ওপাশ খুব ভালোভাবে ভেজে নিবেন। একটু লাল, লাল করে ভাজবেন। মানে এমনভাবে ভাজবেন যে হয়ে গেছে। অবশ্য আপনারা এখন সবাই জানেন যে কীভাবে রান্না করতে হয়, সেটা আসলে বলার কিছু নাই। আর এই পিঠাটা কিন্তু আপনারা মানে গরম, গরমও খেতে পারেন চা'র সাথে, আবার কিন্তু এটা আপনারা একটা কাঁচের বয়মেও কিন্তু রাখতে পারেন। রেখে কিন্তু পরে আপনারা এটা খেতে পারবেন। চাইলে আপনারা মেহমানকেও এটা দিতে পারবেন। আর এইটা এতটা টেস্টি, এত ভালো লাগে। আর আপনারা কিন্তু বাসায় কিন্তু এটা বানাবেন কিন্তু। দেখবেন কতটা মজা। আর আপনারা অবশ্যই, অবশ্যই জানাবেন যে আজকে আমার এই ব্লগ কেমন হলো। আর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।